গতবার যে পদ্মপুকুরটা বানিয়েছিলাম সেটা ছিল খুবই ছোট এবং রং তুলি দিয়ে আঁকা এমডিএফ বোর্ডের উপর একটা সাধারণ প্রতিচ্ছবি। যদিও তোমরা সেটাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তবে এবার মনে হলো নিজের জন্য একটা জীবন্ত পদ্মপুকুর বানাই, মানে 3D টাইপের আর কি। আর এরকম কিছু করতে গেলে আমার তো একমাত্র ভরসা এই মোল্ডেড ক্লে। এই ক্লে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমার লিপন আর্টের ভিডিওতে আমি তোমাদের অনেকবার শিখিয়েছি, তবুও যারা জানো না তাদের জন্য আরও একবার। এরকম মোল্ডেড ক্লের বক্সে তোমরা 2 ধরনের ক্লে পেয়ে যাবে, একটা হলো রেজিন বেস এবং আরেকটা হলো হার্ডনার। এবার এই দুটো জিনিসকে আমাদের সমান পরিমাপে নিয়ে ভালো করে মেশাতে হবে। তবে তার আগে তোমরা হাতে কিছুটা পরিমাণে পাউডার নিয়ে নিও, ফলে এই জিনিসটা করতে তোমাদের একটু ইজি হবে। রেজিন এবং হার্ডনারটা হয় দু রকম কালারের, তবে যখন মেশানোর পর দেখবে পুরো ক্লেটার একই রকম কালার হয়ে এসেছে, মানে অনেকটাই সাদার মতো, তাহলে বুঝবে তোমার ক্লেটা মিক্স করা ঠিক হয়েছে। এরপর তোমরা এটাকে তখনই ব্যবহার করতে পারো অথবা 5 থেকে 6 মিনিট রেস্টে রেখেও ব্যবহার করতে পারো। তোমরা যারা প্রথম এই ক্লে দিয়ে কাজ করবে ভাবছো, তারা কিন্তু একসাথে খুব বেশি পরিমাণে ক্লে মেশাবে না, কারণ রেজিন এবং হার্ডনারকে একবার তোমরা যদি মিশিয়ে ফেলো, সেটা তোমরা যেখানেই রাখো না কেন কিছুটা সময় পর এটা হার্ড হয়ে যাবে, তখন কোনোভাবেই জিনিসটাকে আর কাজে লাগানো যাবে না। তো যাই হোক, আমি তো এখানে মোল্ডেড ক্লে দিয়ে আমার পদ্মপুকুরের সকল পাতা, ফুল, মাছ এক এক করে বানিয়ে নিয়েছি। পাতাগুলো এখানে একটু মোটা ধরনের কাগজ দিয়েও বানানো যেত, তবে আমি যেহেতু জিনিসটাকে একটু লং লাস্টিং করতে চাই, সেই জন্য আমি মোল্ডেড ক্লেই ব্যবহার করেছি। তো এটা ছিল আজকের ভিডিও। প্রসেসটা যেহেতু অনেকটাই বড়, তাই তোমাদের সাথে 2-3টে পার্টি এটা শেয়ার করতে হচ্ছে। একটা ভিডিওতেও এটা শেয়ার করা যেত, তবে আমি চাই না তোমরা কোনো ডিটেলস মিস করো। পুরো ফাইনাল লুক যেমন রেজিন, রং সম্পূর্ণটাই আসছে পরের ভিডিওতে, তাই আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।